বিষ্ণুদূতকে পাঠিয়ে তার দেহকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও প্রত্যেক দিন ভগবান রাধা দামোদরের চরণে দীপদান করবেন। এবং দীপদান করলে কি হবে না, আমাদের কখনোই দুঃখ, এই জড় জগতে অশান্তি আমরা থাকবো না, আমরা সবাই গোলক বৃন্দাবনে চলে যাব। ভগবান আমাদের সেই ব্যবস্থা করবেন, কারণ উনার চরণে দীপদান করলে উনি ঋণী হয়ে যায়। এবং সেই ঋণ শোধ করার জন্য যে তুলসী গাছ যেটা মরে গেছে বা শুকিয়ে গেছে, সেই তুলসী ডালগুলোতে ছোট ছোট করে কেটে আর তার মধ্যে তুলো এবং ঘি, এখন যে ঘি আছে মার্কেটে সেটা শুদ্ধ নয়, ঠিক আছে, তাই তিল তেল ব্যবহার করে ভগবানকে আরতি করবেন একটি মাত্র রোজ প্রত্যেক দিন। আর প্রাতঃ সকালে স্নান করবেন, যত ভোরে স্নান করতে পারবে তত ভালো। এই জন্য আমরা সব সময় এই কার্তিক মাসে কি করব না, দীপদান করব। আর দীপদান করার সাথে সাথে কি করব, হরে কৃষ্ণ কীর্তন গাইব, ঠিক আছে? সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম মহামন্ত্র, এই হরিনাম মহামন্ত্রকে নাম ব্রহ্ম বলা হয়। কি ব্রহ্ম বলা হয়? নাম ব্রহ্ম। আর ভাগবতমের যে শ্লোকগুলো রয়েছে সেগুলো হলো শব্দ ব্রহ্ম। আর এক ব্রহ্ম রয়েছে দারু ব্রহ্ম, যেমন জগন্নাথ দেব উনি হচ্ছেন কাঠের, দারু মানে কাঠ, দারু ব্রহ্ম হচ্ছে স্বয়ং জগন্নাথ ভগবান, ঠিক আছে? তাই আমরা এই তিন ব্রহ্মের বিভিন্ন ভাবে উপাসনা করে থাকি। কেউ দারু ব্রহ্মের উপাসনা করছে, কেউ আবার নাম ব্রহ্মের উপাসনা করছে, তো কেউ শব্দ ব্রহ্মের উপাসনা করছে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা এই তিনটাকে কি করে উপাসনা করে। জগন্নাথ দেবের পূজা করছে, ভাগবত গীতা পাঠ করছে, আর হরিনাম কি করছে উচ্চারণ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হয়েছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। অর্থাৎ এই নামের মাধ্যমে রয়েছে অনন্ত শক্তি। আর এই অনন্ত শক্তি কি করবে না, আমাদেরকে কি করবে না, হরিনাম গাইতে, আমাদেরকে উদ্দণ্ড নিত্য কীর্তন করতে সহায়তা করে। একবার বিদেশি কিছু ভক্ত তারা 3টার সময় স্নান করেছে আর হরিনাম করছে, উদ্দণ্ড নিত্য কীর্তন করছে। তারা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তো যে ওইখানে যে মালিক সে বলছে তোমরা 3টার সময় মদ খাই আর মাতলামি করছো। বলছে না, আমরা মদ আগে খেতাম কিন্তু এখন খাইনি। মালিক বলছে না, আমি জানি যারা মদ খায় তারা প্রচন্ড নৃত্য করতে পারে, নাচ করতে পারে, তোমরা মদ না খেয়ে কি করে নাচ করতে পারবে এতক্ষণ ধরে? এটা হচ্ছে কৃষ্ণ নামের